এইটা হচ্ছে আমার বই সি প্রোগ্রামিং, পাবলিশার লেভেন্থ শরৎ বুক, তার সেই বইয়ের সঙ্গে জড়িত কুইক সর্ট প্রোগ্রামিং বোঝাবার জন্য 3 নম্বর ভিডিও, 3টে ভিডিওর প্লেলিস্ট। এই ভিডিওটা ভালো করে বোঝার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আগের দুটো ভিডিও দেখা থাকা। যদি সেগুলো না দেখা হয়ে থাকে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে পুরো প্লেলিস্টের লিঙ্ক আছে, অতি অবশ্যই সে দুটো দেখতে হবে, নইলে এই ভিডিওটা কিন্তু কিছুই বোঝা যাবে না। সেখানে আমরা দেখেছিলাম যে কি করে কুইক সর্ট ব্যাপারটা করা হয়। এবার সেটাকে আমরা সি প্রোগ্রামিং দিয়ে প্রকাশ করার চেষ্টা করব। আমরা যে ফাংশনটা লিখব সেটার নাম আমরা দেব কুইক সর্ট। সেটা কিছু রিটার্ন করবে না। তার ভেতরে আমাদের কাছে একটা অ্যারে আছে, সেই অ্যারেটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে রয়েছে, কুইক সর্টটা তার উপরে কাজ করবে। তো পুরো অ্যারেটা তো এরকম একটা কিছুর মধ্যে রয়েছে। তা কুইক সর্টের একটা ধাপ মানে কি সেটা আমরা দেখেছি। বেশ কিছু সংখ্যা থাকে, তা থেকে একটা পিভট তোলা হয়, এবার আমরা দুটো ঝুড়িতে ভাগ করে করে জিনিসগুলোকে রাখি। এটাই তো কায়দা। এখন এই কাজটা বারবার করে করা হয়। প্রথমে যাবতীয় সংখ্যার উপর করে দুটো ঝুড়িতে ভাঙা হয়, তারপর এটাকে আবার ঝুড়িতে ভাঙা হয়, এটাকে আবার ঝুড়িতে ভাঙা হয়, এইভাবে চলতে থাকে। তাহলে প্রত্যেকবার একটা ঝুড়িকে ভেঙে এরকম দুটো ঝুড়িতে ভাগ করা, সেইটা এই ফাংশনটা করবে। তাহলে কোন জায়গাটা নিয়ে আমরা কাজ করছি সেটা বোঝাতে হবে। ধরো প্রথমেই যখন হবে একেবারে এটা হবে স্টার্ট আর এটা হবে এন্ড। এবার যেই ভেঙে গেল, ধরো এইখানটা ভেঙে গেল, পিভটটা এখানে চলে এলো, তারপরের বার আমরা খালি এটুকু নিয়ে কাজ করব, আবার আলাদা করে এটুকু নিয়ে কাজ করব। তাহলে কোন জায়গাটা নিয়ে কাজ হচ্ছে সেটা তো আমাদের ফাংশনকে বোঝাতে হবে। সেই জন্য এর দুটো প্যারামিটার থাকবে, ইন্ট স্টার্ট আর ইন্ট এন্ড। তোমার অ্যারেটার যা দৈর্ঘ্য হবে, ধরা যাক তোমার অ্যারের অরিজিনাল দৈর্ঘ্য হচ্ছে ধরো 11, তাহলে তুমি প্রথম যখন কুইক সর্টকে কল করবে তুমি স্টার্ট দেবে একদম 0 আর এন্ড দেবে একদম 10। 11 লেন্থের অ্যারের লাস্টেরটা হচ্ছে 11 - 1 10। এবারও কি করবে, পিভট নেবে, কাণ্ড কারখানা করবে, করে কিছু একটা ভেঙে দুটো পার্টে ভাগ করবে, একটা পার্ট এটা আর একটা পার্ট এটা। এবার একটু চট করে মনে করে নেওয়া যাক আমরা গত ভিডিওতে যেভাবে দেখেছি যে ধাপগুলো কীরকমভাবে হবে। তুমি একেবারে লাস্টের জিনিসটাকে পিভট নিয়ে শুরু করবে। এই অবস্থায় তোমার এই যে জিনিসটা, এইটাকে তুমি বলবে রাইট আর এইটাকে তুমি বলবে লেফট। এবার লেফট থেকে রাইট পর্যন্ত জিনিসগুলোর হিল্লে করতে হবে। যখনই কোনো কিছু পি এর থেকে লেস দ্যান বা ইকুয়াল হবে লেফটটা এগোবে, নইলে রাইটটা পেছোবে। লেফট রাইট করতে 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 একটা সময় আসবে যখন লেফট এবং রাইট দুজনেই ঠিক একই জায়গাতে পয়েন্ট করবে। তার মানে একজনেরই মাত্র হিল্লে হওয়া বাকি আছে। এবার যেই তার হিল্লে হয়ে যাবে, লেফটটা হয় এদিকে চলে আসবে, নয়তো রাইটটা এদিকে চলে আসবে। সুতরাং যখন তোমার সব কিছুর হিল্লে হয়ে যাবে তুমি দেখবে লেফট চলে গেছে রাইটের ডান দিকে। তার মানে যে ঝুড়ি থেকে তুমি জিনিসপত্রগুলো তুলছিলে সেই ঝুড়িটা এখন ফাঁকা। তাহলে আমরা এই মুহূর্তে কি জানি, এই যে জিনিসগুলো রাইটের ডান দিকে যারা আছে তারা হচ্ছে একটা ঝুড়ি, আর লেফটের বাঁদিকে যারা আছে তারা হচ্ছে অন্য ঝুড়িটা। এবার পিকে তোমাকে এর মাঝখানে এনে বসাতে হবে। তা সেটা করবার কায়দা আমরা বলেছিলাম যে এই দুটোকে আমরা স্থান বিনিময় করব। তাহলে এই জিনিসটা চলে আসবে এখানে আর এটা চলে আসবে এইখানে। সুতরাং আমার কাছে থাকছে এই একটা ঝুড়ি আর এই একটা ঝুড়ি, মাঝে বসে আছে পি। তাহলে আমাকে আবার কুইক সর্ট কল করতে হবে রিকারশন ব্যবহার করে। প্রথমবার কল করতে হবে এই অংশটুকুর জন্য, পরের বার কল করতে হবে এই অংশটুকুর জন্য। তাহলে এই অংশটুকু কল করা মানে কি, মনে আছে এটা হচ্ছে তোমার স্টার্ট আর এটা হচ্ছে তোমার এন্ড। তাহলে স্টার্ট থেকে রাইট পর্যন্ত কল করতে হবে। তার মানে একেবারে লাস্টে তোমার থাকবে, এবং এইখান থেকে এটা যদি লেফট হয় তাহলে এটা তোমার লেফট +1 থেকে এন্ড পর্যন্ত মানে, এবং সেটা হয়ে গেলে তোমার ফাংশনটা ক্লোজড হবে।
অর্থাৎ তোমার ফাংশনটা হবে, তোমাকে স্টার্ট আর এন্ড ধরিয়ে দেওয়া হলো, তুমি এখানে জগঝম্প যা যা কিছু করবে করে এই অবস্থাটায় পৌঁছবার পরে আবার তুমি রিকার্সিভভাবে এইটার ওপরে কুইক সর্ট করবে এবং এটার ওপরে কুইক সর্ট করবে। প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে এবার আমরা কি কি করব। তাহলে প্রথমে এই যে জিনিসটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। একটা ভাগ হচ্ছে সেই সব ক্ষেত্র যেখানে তোমার এই পুরো ঝুড়িটার দৈর্ঘ্যটা খুব ছোট। খুব ছোট বলতে কি বোঝাচ্ছি, একদম ফাঁকা ঝুড়ি, অথবা যে ঝুড়িতে খাবি হয়তো একটাই সংখ্যা আছে, অথবা যে ঝুড়িতে হয়তো মোটে দুটো সংখ্যা আছে। এইগুলো আমরা গায়ের জোরেই সর্ট করতে পারি। যদি ফাঁকা ঝুড়ি হয় তাহলে কিছুই করতে হবে না, যদি একটা সাইজের ঝুড়ি হয়, একটাই সংখ্যা থাকে, তাহলেও কিছুই করতে হবে না, আর যদি দুটো থাকে তাহলে খালি দেখতে হবে কোনটা ছোট কোনটা বড়, যেটা ছোট সেটাকে আগে রাখতে হবে। তাহলে এই স্পেশাল কেসগুলোকে আমরা গায়ের জোরেই প্রথমে করে নেব। এর মধ্যে কোন কেসটাই আছি সেটা বুঝবো কি করে, স্টার্ট আর এন্ড দেখে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত সব কিছুই নিয়ে আমার ঝুড়িটা তৈরি। অতএব ঝুড়ির সাইজ যদি 0 হয় তার মানে স্টার্ট হতে হবে এন্ডের থেকেও বড়, কারণ এখানে আমার টোটাল ঝুড়ির সাইজ হচ্ছে ই বিয়োগ এস যোগ 1। তাহলে এটা যদি 0 হতে হয় তার মানে স্টার্ট হতে হবে এন্ডের থেকে 1 বেশি। সেক্ষেত্রে কি করব, কিছুই করব না। যদি এস হয় ই এর থেকে বড়, আমি একটু সংক্ষেপে লিখেছি এখানে, এস বলতে আমি স্টার্ট বুঝিয়েছি আর ই বলতে আমি এখানে এন্ড বুঝিয়েছি। তুমি প্রোগ্রাম লেখার সময় অবশ্যই পুরো স্টার্ট আর পুরো এন্ড লিখবে, তাহলে আমি রিটার্ন করব। তাহলে এই কেসটা আমার হয়ে গেল। আচ্ছা, যদি সাইজটা 1 হয়, তার মানে এস আর ই যদি সমান হয়, তাহলে তোমার কিছু করার নেই, মোটে একটা সংখ্যার তুমি কি সর্ট করবে। তার মানে যদি এসটা গ্রেটার দ্যান হয় অথবা ইকুয়াল টু ই হয়, সেক্ষেত্রেও তুমি রিটার্ন করবে। তাহলে এই কেসটা আমার হয়ে গেল। এইবার হতে পারে কি, যদি এইটা হয়, তার মানে ই যদি এস এর থেকে ঠিক 1 বেশি হয়, তার মানে আমার সাইজটা হচ্ছে 2। এন্ড যদি স্টার্ট প্লাস 1 এর থেকে ঠিক 1 বেশি হয়, তাহলে কি করব, তাহলে তোমাকে খালি দেখতে হবে এদের মধ্যে কে বড় কে ছোট। তা আমাদের এই অ্যারেটার তো একটা নাম থাকা দরকার, তা আমি নামটা দিলাম মনে করো এ। তাহলে আমাকে দেখতে হবে এ ই এ এস আর এ ই এদের মধ্যে কে বড় কে ছোট। যদি এ এস সেটা ছোটই হয় বা সমানও হয়, তাহলে ঝামেলা নেই, সর্টেড হয়েই যাচ্ছে, প্রথমটা দ্বিতীয়টার থেকে এমনিই ছোট। ঝামেলা হতে পারে যদি একমাত্র প্রথমটা দ্বিতীয়টার থেকে বড় হয়, যেমন এখানে হয়েছে আগে 6 পরে 5, সেক্ষেত্রে কানমলা দিয়ে ওদেরকে আগে পরে করতে হবে। এটা যদি থাকে তাহলে তুমি করবে কি, এদেরকে সোয়াপ করবে। এখন সোয়াপ করা নিশ্চয়ই তুমি জানো কি করে করে, ওই এস এবং এর মধ্যে তুমি সোয়াপ করবে, যেই সেটা হয়ে গেল, ব্যাস এখানেও কাজ শেষ। অতএব এখানেও আমরা লিখে দেব রিটার্ন। তাহলে আমাদের এই কেসটা হয়ে গেল। তাহলে এই 3টে লাইনে আমাদের, এই কটা লাইনে আমাদের এই 3টে সহজ কেস এর হিললে হয়ে গেল। এটাতেই 2টো সহজ কেসের হিললে হয়ে গেল, আর এটাতে তৃতীয় কেসটারও হিললে হয়ে গেল। প্রত্যেকটা ক্ষেত্রে যদি হয় আমি রিটার্ন করছি, বাকিগুলোতে আমি আসবই না। এবার যদি আমার লিস্টটা, এই যে ঝুড়িটা যদি 2-এর থেকেও সাইজ বড় হয়, তাহলে আমি কি করব সেটা নিয়ে মাথা ঘামানোর প্রশ্নটা আসছে। সুতরাং এবার আমি যেটা বলতে চলেছি সেইটা এইখানে প্রোগ্রামটাই ঢুকবে, এইটা শুরুতে থাকবে, এটা শেষে থাকবে। এবার আমি যেটা বলতে চলেছি, বোর্ডটা পুরো মুছে, সেটা এই লাইনের জায়গাতে ঢুকবে। আমার কাছে গোড়াতে এই অ্যারেটা আছে, এটা স্টার্ট, এটা এন্ড, এর বাইরে আরও জিনিস থাকতে পারে, আমার কিছু এসে যায় না, আমি এটুকু নিয়ে মাথা ঘামাচ্ছি। আমি প্রথম কাজ যেটা করব, এইটাকে আমি পিভট বলে চিহ্নিত করব। সুতরাং মাথায় রেখো এ ই হচ্ছে আমার পিভট, লাস্টেরটা পিভট। আর আমি এইটাকে লেফট বলে ঠিক বলবো, আর এটাকে বলবো রাইট বলে। আগের ভিডিওটা দেখা না থাকলে এটা বুঝবে না, কিন্তু আগেরটা দেখা থাকলে এটা বুঝতে পারা উচিত।
তাহলে প্রোগ্রামিংয়ের ভাষায় আমি কি করব, এল সমান এস এবং আর সমান ই বিয়োগ 1, যেহেতু এক ঘর এদিকে রেখেছি। এবার আমি কি করব, ধাপে ধাপে এই জিনিসগুলোকে আমি তুলনা করব, এটাকে দেখব, এটাকে দেখব, এটাকে দেখব, পিভটের থেকে বড় না ছোট সেটা আমি দেখতে থাকব। তাহলে আমি লিখছি এখানে, যদি এই সংখ্যাটাকে তুলনা করব পিভটের সাথে, তার মানে এ এল, এটাকে তুলনা করছি এ ইর সাথে। দুটো কেস হতে পারে, এটা বড় হতে পারে বা লেস দ্যান আর ইকুয়াল হতে পারে। আমি লেস দ্যান আর ইকুয়াল কেসটাকে আগে করি। এইটা যদি হয় তাহলে আমি কি করব, আমি লেফটটাকে খালি এক ঘর এগিয়ে দেব, লেফটটাকে নিয়ে সিম্পলি এক ঘর এগিয়ে দেব। তাহলে আমি করব এল প্লাস প্লাস, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। যদি তা না হয়, অর্থাৎ যদি এইখানের সংখ্যাটা এটার থেকে বড় হয়, তবে একটু জটিলতা আছে। এবার আমি রাইটটাকে এক ঘর কমাবো ঠিকই, কিন্তু তার আগে এই দুটো সংখ্যার মধ্যে স্থান বিনিময় করে নেব। তাহলে এলস কাদের মধ্যে স্থান বিনিময় করছি, আমি আপাতত সহজ ভাষায় লিখছি সোয়াপ, তুমি নিশ্চয়ই টিএমপি দিয়ে ওগুলো করে নিতে পারবে। এ এল অ্যান্ড এ আর, সেটা করা হয়ে গেলে তুমি করবে রাইটটাকে এক ঘর বাঁদিকে সরিয়ে আনবে, ব্যাস, এই হচ্ছে কাজ। এখন এই সোয়াপ লাইনটার ভেতরে তুমি তিনটে লাইন লিখবে, টিএমপি সমান সমান এল, এল সমান সমান এ আর সমান সমান টিএমপি, সেটা আমি আর নতুন করে বড় করে লিখলাম না, ব্যাস এই কাজটা করবে। এই কাজটা কতক্ষণ করবে, ততক্ষণ যতক্ষণ অবধি তোমার এই মাঝের ঝুড়িতে কিছুটা থাকবে। মাঝের ঝুড়িতে কিছু থাকা মানে কি, এলটা লেস দ্যান আর ইকুয়াল টু আর হবে। তাই পুরোটাকে তুমি ঢোকাবে হোয়াইল এল লেস দ্যান আর ইকুয়াল টু আর। যখন এই লুপ থেকে তুমি বেরিয়ে আসবে, তার মানে এই মাঝের ঝুড়ি যেখান থেকে তুমি তুলে তুলে দুদিকে পাঠাচ্ছিলে, সেইখানে আর কিছু পড়ে নেই। সেই অবস্থায় তোমার অবস্থাটা দাঁড়াবে এরকম, কোনো একটা জায়গায় তোমার আর তার ডান দিকে চলে গেছে এল, তুমি তখন লুপের বাইরে চলে এসেছো। এইবার তোমার কাজ হবে, তুমি তার মানে এখন জেনে গেছো যে পুরো জিনিসটা এই ভাগে ভাগ করা, এইখান থেকে শুরু করে ডান দিকের আর এর ডান দিকে যারা আছে তারা একটা ঝুড়ি, এলের বাঁদিকে যারা আছে তারা আরেকটা ঝুড়ি। তুমি চাইছো এইটাকে নিয়ে এদের মাঝখানে বসিয়ে দিতে, তার জন্য তোমার কাজ হচ্ছে এদেরকে সোয়াপ করা। সেটা কি করে তুমি করবে, এ এল এবং এ ই কে তুমি সোয়াপ করবে, সোয়াপ এ এল অ্যান্ড এ ই। এটা কিন্তু তুমি লুপের বাইরে করছো, ঠিক আছে। যেই সেটা হয়ে যাবে, তার মানে এই জিনিসটা চলে আসবে এখানে, আর তোমার পিভটটা এখন চলে এসছে এইখানে, তোমার একটা ধাপ শেষ, ব্যাস। এবার সবগুলো পরপর লিখলেই তোমার পুরো প্রোগ্রামটা তৈরি হয়ে যাবে। এবার বাকি ডিটেলস বইয়ের মধ্যে দেওয়া আছে, বিশেষ করে এটা লিখতে গেলে ভুল হয়ে গেলে কি করে সে ভুল থেকে বেরিয়ে আসতে হয়, ডিবাগ করার কায়দা, এগুলো আমি বইতেই আলোচনা করেছি।